যেতে যেতে খেয়ে নিতাম। এই এখন দাঁড়া, মনে করার কি আছে? আপনি একটু দাঁড়ান, আমি প্যাক করছি। সকাল সকাল আপনার জন্য পুজো দিতে গিয়েছিলেন। অসীম করুণা আপনার মনে। আচ্ছা, আমি একটা কথা ভাবছিলাম, হ্যাঁ বলুন। আমার তো ধরুন সবকিছু গোছানো ইত্যাদি হয়ে গেছে, আর ওরাও দেখছি গেস্ট হাউস থেকে আমার ব্যাগপত্র সব তুলে। আমি ভাবছিলাম বাড়ি ফেরার পথে একবার যদি ওনার সঙ্গে মানে আপনার মায়ের সঙ্গে দেখা করে যেতাম, তাহলে কি সেটা খুব খারাপ? কি যে বলেন না, খারাপ লাগবে কেন? আর আমি তো একটু পরেই বাড়ি ফিরবো, তখন না হয় একসঙ্গে যাবো। তাহলে আপনার আর যা যা আছে আপনি একটু গুছিয়ে নিন, আমি ডিসচার্জ সার্টিফিকেট দিতে বলছি। এখন বাবা চাইবে না বলো তো যে তাদের তোমার মতো একটি মেয়ে থাকে, যাকে দেখলেই শরীর একেবারে সুস্থ হয়ে যায়, মন একেবারে ভালো হয়ে যায়। হ্যাঁ, তাই নাকি? একটা পেশেন্ট আসছে। আচ্ছা, বুঝতে পারলো, আমি আসছি। ঠিক আছে। তাহলে এখন আমি আসি, পরে এসে আবার আপনার কথা শুনবো। আসছি না? বলো সুমিতা দি, আবার কি হলো? তুমি আমাকে বাচ্চা হচ্ছই, প্লিজ হেল্প করো। যেভাবেই হোক ওদের এবার ছেড়ে দিতেই হবে। তুমি ছেড়ে দেবার অনেকে বন্ধ হয়ে গেছে। আমি বুঝতে পারছি না জুলি, আমি কি করব? আমার শুধু মনে হচ্ছে আমার মেয়ে এবারও বিয়ে হয়েছে, আর ওরা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, আমাকে তাড়িয়ে দিয়েছে। আমার রাতে ঘুম পড়ছে না, তুমি আমাকে বাঁচাচ্ছে। ঠিক আছে, সুমিতা দি, তোমার কোনো ক্ষতি হোক সেটা আমি চাই। আমার কোনো অঘটন ঘটিয়ে তোমার জীবনটা তুমি নষ্ট করে ফেলো, সেটা আমি চাই না। আমি জানি না আমি কি করবো, তোমার অপেক্ষা। ঠিক আছে, ঠিক আছে, অমিতাকে নিয়ে তুমি আমার কাছে এসো, বুঝলে? আমি অমিতাকে বুঝিয়ে বলবো, কেমন? শান্ত হও। তোমাকে খুঁজে বের করতে হবে। আর একটা কথা, ছেলে কি মেয়ে আজকের যুগে কোনো তফাৎ আছে? আর যদি থেকেও থাকে তাহলে তোমাকেই মেটানোর চেষ্টা করতে হবে। না, আমি বোধহয় একটু ভুল সময় আপনাদের বাড়িতে চলে এলাম না? না না, আসলে সুমিতার ব্যাপারে জয়ী একটু আপসেট হয়ে পড়েছে। তা আপসেট হয়ে পড়ছে কেন? কি হয়েছে? না, বলার মতো কিছু না হলে বরং